হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার ভিডিওগুলো না টেনে আস্তে আস্তে দেখার চেষ্টা করুন। আমি এখন আছি সাবওয়ের সামনে। অনেক কষ্ট করে বাড়ি করছি সাবওয়ে। অনেকে ভাষাও জানে না ইংলিশে, যে কীভাবে বলবো। তো ওদের সাবওয়ে বলে, যেটার বলে আন্ডারগ্রাউন্ড, মানে আপনার মাটির নিচ দিয়ে রাস্তা। এই দেখেন, ওই যে ওদিক থেকে এখান পর্যন্ত আসলাম। আসার পরে যে স্টেডিয়াম একটা, ওদের স্টেডিয়াম, আর বাড়িটা খুব সুন্দর, জোস একটা বিল্ডিং। তো যেটাই হোক, এই সাবওয়ে যে কীভাবে আমি চাইতে চাচ্ছিলাম যে আপনার ক্যান্টিন টাওয়ারের সামনে, তো কীভাবে যাব আপনাদের সাথে রেখেই যাব। তো সবাই আমার সঙ্গেই থাকুন। তো চেষ্টা করতেছে ভালো কিছু দেখার জন্য, ঠিক আছে। আবার এখান দিয়েও আছে একটা বিল্ডিং। তো দেখেন, এদিক দিয়ে রাস্তা গেছে, কত একটা মানুষও নাই। পরিবেশটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ভিডিওটা। দেখি, ওকে। সবাই গাড়ি চলতেছে, আমি সিগন্যাল থেকে এখন সামনে যাব। তো দেখেন, মোটামুটি সবাই গাড়ি নিয়ে এই সাবওয়ের সামনে যে কত সুন্দর একটা বিল্ডিং। আসলে চায়না ক্লিন, কত পরিষ্কার, মানে ওদের প্রত্যেকটা জিনিসই খুব পরিষ্কার। ওরা খুব বুদ্ধিমান, ওরা অনেক বুদ্ধিমান। তো মোটামুটি আজকে চায়নাতে আমার অ্যাকচুয়ালি শেষ দিন বললেই চলে, আর থাকতে চাচ্ছি না। আর অনেক দিন হয়ে গেছে গা। তো যেতেছি সাবওয়ে দিয়া আপনার এই যে সুন্দর, আমাদের সাথে সাথে যাই, দেখি কিভাবে কি করা যায়। এখানে আপনি অ্যাপ ছাড়া তারপরও ক্যাশ দিয়ে যাওয়া যায়, বাট কথা না জানলে যাওয়া হয় আর কি। ঠিক আছে, আমার বন্ধুদের আজকে বন্ধুদের নিয়ে যায়নি, ওরা বলছিল দুপুরে আসবো। তো ওদের আশা করলে আমার আর যাওয়া হইব না। আরে নিয়ে আও নিয়ে আর বাচ্চাগুলো খুব ভালো কথা বলতেছে, খুব সুন্দর। যাই, এই যে নিচে যাই, এই যে এখান দিয়ে নিচে নামতেছি সাবওয়ে। আমি এখন গুয়াংজু হাওদু শহরে, ডিস্ট্রিক্টে। সবাই মোটামুটি ওই দেখেন কত নিচে যাই, দেখি আপনাদের সাবওয়ে কীভাবে যাইতেছি ট্রেন আন্ডারগ্রাউন্ডে। আমি লন্ডনে যখন ছিলাম তখন সমস্যা হয়নি, বুঝতে পারতাম ইংলিশে দেখা, বাট এখন পড়া মুশকিল। এই নিয়ে আও, নিয়ে আও। ওরা হাত দেখায়, বাট জোরে সাউন্ড করে না, এটাই ভালো। ইচ্ছা করে যে কথা বলতেছি, তো অনেক বিষয়, ঠিক না? ওরা ভালো, সবাই উত্তর দেয়। বাংলাদেশে হইলে তো খবরই আসছিল। এই যে দেখেন সাইডে কত সুন্দর সুন্দর ছবি, কত সুন্দর সুন্দর ছবি, কিভাবে কি করা যায়। বলবো হ্যালো, নিয়াও। এই যে দেখেন কত সুন্দর, ওদের ছবি দেখেন, এদিকে কত সুন্দর এক্সিট। এইবার কিভাবে কি করা যায়, কিভাবে টিকিট করতে হয়, সব দেখাবো এখন। এই যে স্টেশন কন্ট্রোল সেন্টার, যেটা আপনারা কিছু না বুঝলে এখানে প্রশ্ন করতে পারবেন। এখানে বক্স আছে, টিকিট বক্স। এই যে এখান দিয়ে ভিতরে ঢুকবেন টিকিট নিয়ে, কীভাবে ঢুকা যায়, ঠিক আছে। এই যে এখানে আপনার ব্যাগ চেক করবে তারা। দেখছেন কত সুন্দর সিস্টেম, ট্রেনের লাইন যেগুলো। আর আমাদের বাংলাদেশের ট্রেনের লাইন কীরকম দেখেন, ভিতরে ব্যাগ দিয়ে দিতে সব যেতেছে। খুব খুব এই যে বক্স, আপনার ম্যাপ না বুঝলে, এই যে ম্যাপ দেখছেন, এই যে ম্যাপ দেখেন, যে এই লাইনটা যাবেন, এই লাইনের সাথে কোনটা কালেকশন আছে সব এখানে। টাকা চেঞ্জ করা যায়, কত টাকা আপনার দিবেন। তো এখান দিয়ে সব আসবো, আসা এখান দিয়ে গেলে এখান দিয়ে ওই যে স্ক্রিন, আমার ওই স্ক্রিনের সব দেখছেন। তো আমিও যাব, আমি কিভাবে টিকিট করলাম সব কিছু আপনাদের বলতেছি, ঠিক আছে। স্ক্রিন করতেছি, আপনার লাইনে থাকুন। আমাদের ওরা এই টিকিট নিতে হেল্প করছে, ওরা খুব ভালো। সবাই ভালো, এই যে ভাই সবাই ভালো, গুড। Thank you. Okay. And
Now, okay, everything. Maybe he. Oh, finish. This machine, good. See. 稍微。We will go. So. This one? Okay, টিকিট কাটতে এই দেখেন আমি কিভাবে টিকিট কাটি খেয়াল করেন। এই যে দিলাম আমার টিকিটের এখানে যারা আমরা ফরেনের বাড়ি যারা বাইরে থেকে আসি দেখেন খুলে যাব, দেখছেন খুলে গেছে। তো যাইতেছি দেখি ভিতরে কত নম্বর সিরিয়ালে যাবো তা বলতে বুঝতে পারি। লাইন 9। ওরা তো ইংলিশে বলতে পারে না, আমি কি যে বিপদে আছি রে ভাই। হ্যালো মিয়াও, গুড। ডাউন কোন দিকে যাবো রে ভাই কইতে পারতেছি না, যেমন লাগে নতুন আসছি। যাই দেখি, তারপরে দেখি যাইতেছি নিচে যাইতেছি। দেখেন এখন উপর থেকে নিচে দেবো, যেহেতু নিচে যাইতেছি। ট্রেন কিভাবে কি আপনাদের সাথে আমি লন্ডনে এরকমই, মানে সব কিছু এরকমই লন্ডনে। এখন কোন লাইনে যাব হয়তো বা চায়না লেখা বুঝি না, কিন্তু সবই বুঝি। মোটামুটি লাইন 3-তে যেতে বলছে, আমি লাইন 3-তেই যাবো ইনশাল্লাহ। তো সব কিছু দেখতে পারবেন, সঙ্গে থাকুন। তো আমি ট্রাই টু মাই বেস্ট। এই যে নিচে এই যে ট্রেনের যে লাইনগুলা দেখেন, এই যে একদম পুরা দেখছে ট্রেনের ভিতরে কীভাবে যাওয়া হয়, মানুষ কীভাবে দাঁড়ায়, সব কিছু সঙ্গে থাকুন, দেখতে পারবেন। ঠিক আছে, ওই যারা দাঁড়াইছে, তো সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি সব কিছু। লাইনে থাকুন। আমি ক্যামেরাটা সামনের দিকে দিলাম, দেখেন কিভাবে যারা নতুন আসবেন চায়নাতে আসলে বুঝবেন, ওদের লেখাটা বোঝা যায় না। এখানে কিন্তু দেখেন এই যে লাইন 3 একটা দেখেন 9-এর সাথে 3, তার মানে বুঝতে হবে এখানে 3 নম্বর লাইন, যেটা আমি যেহেতু ক্যান্টন টাওয়ারে যাব। ঠিক আছে, আমি যেহেতু ক্যান্টন টাওয়ারে যাব, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ইটস নয় যে আমি এইটা বাড়ি করে নিই। আমি ভিতরে ঢুকে গেছি। তো ভিতরেরটা যখন মানুষ সবাই ভিতরে কত সুন্দর গেট লাগাই ফেলাইছি, ওই যে ভিতরে অনেক বড় ট্রেন। তো আমি আপনাদের লাইনে থাকেন, তা সব কিছু দেখাচ্ছি। ট্রেন চালু দিয়ে দিল, ট্রেন অলরেডি চলার অবস্থা দেখেন। সেম লাইক লন্ডন, ইউকে আমি যখন ছিলাম একদম সেম থিং। তো ট্রেনটা কীভাবে কেমনে গিয়ে আসছে না, আমি লাইন 3, আমি এখানে লাইন 3 বাতি জ্বলতেছে। আমরা এখানে নামবো, যেহেতু গংজু নর্থ যাবো। তো দেখেন এই যে গংজু নর্থ 3, ওদের বাতি জ্বালাটাই বোঝা যায় যে সব কিছু আছে। সবাই উঠতেছে, মানে উঠতেছে বলতে সবাই নামছে, অনেকে উঠছে, যারা গেছে তো গেছে, সব ওয়েট করতেছে। এটা দিয়া মানে আমরা নাম্বার গুয়াজেং এ যাব, গুয়াজেং থেকে নাম্বার 11 ধরবো, এটা নাম্বার 9। তারা বুঝতে পারতেছেন হয়তো আমি কি বলতেছি। ঠিক আছে, দেখেন সবাই দেখতেছে, একদম ইজি বুঝলে। আমরা এখন এই জায়গায় আসছি, গুয়াজেং আসছি, তারপরে এটা এই জায়গায় যাবো গুয়াজেনের থেকে 11 লাইন ধরতে এই যে এখান যেতে যেতে তারপরে এই তো ক্যান্টেনটা কোথায় গেল পাই না, দেখলাম এই যে
আমরা এই লাইনটা ধরবো, এই লাইনটা ধরতে ধরতে এই যে ক্যান্টন টাওয়ার, এই যে ক্যান্টন টাওয়ার। তো যারা নতুন আসবেন পুরো খাওয়া যাবেন ধরা, যেখানে থাকেন তো খালি এইগুলো কালারটা ফলো করবেন। এই দেখেন লাইন দেওয়া আছে, এই যে লাইন, এই যে দেখেন হলুদ কালার, নীল বড়িগুলো প্রত্যেকটা লাইন কালার দেওয়া আছে। যে জায়গায় ডিস্ট্রিবিউশন ধরেন, এই জায়গায় আপনার ঢাকা, আপনি যদি যান সিলেট তাহলে সিলেটেরটা আসবে এখানে। তো সিলেটে যেতে গেলে ধরেন আপনার কতগুলো লাইন, কোনটার সাথে কোনটা অ্যাড করা, এইগুলো দিয়ে এই জায়গায় আসবো। তো এই যে এরা সবাই দেখতেছেন এখন পুরা ভিড়, পুরা ভিড়। হ্যালো, হ্যাঁ ওই সবাই। তো ট্রেন, আরেকটা ট্রেন ওই দিক দিয়ে যেতেছে, তো ওইটা যেতেছে অন্যদিকে, বাট আমরা এখানে যাব, আপনার যাব ওই নাম্বার 11 লাইন ধরতে হবে। একটা জিনিস বলতে ভুলে গেছি অবশ্য, যেটা বলা উচিত, আমাদের যে অবজ্ঞান করছেন সরকারের বলা উচিত যে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করছে স্প্রিং এ, যে মানুষ পড়ে যায় বা যে কোনো কিছু। আশা করি যেভাবে গ্লাস দিয়ে রাখছে, দেখছেন গ্লাস দিয়ে পুরো ঢাকা। আমাদের ট্রেন আসতেছে এই দিক দিয়ে আসতে পারে যেহেতু সম্ভবত। তো এরকম গ্লাস দিয়ে ঢাকা থাকলে একটা জিনিস লাভ আছে, যে আপনার মোটামুটি ই করে, মানে এটা মোটামুটি আপনার মানুষ ক্ষতি হবে না। তো আওয়াজ করছে অলরেডি, আসতেছে সেম, এটা লন্ডন আর এখানে সেম লন্ডনের মতো, পুরোপুরি লন্ডনের মতো। দেখছেন পুরো একদম মানুষ নামতেছে, সেম থিং। আমাদের ট্রেন আসতেছে, আমি আপনাদের সাথে একটু কথা বলি, কারণে মনে করেন কিভাবে যারা নতুন আসবেন চায়নাতে, ট্রেন জার্নি ভালো, সবচেয়ে ইজি, বাট আপনি বুঝতে পারলে সবকিছু ইজিতে কোনো সমস্যা নাই। এই যে ট্রেন এসে বসে, দেখেন ট্রেন এসে বসছে, তো আমরা ওয়েট করতেছি যে সবাই আমরা এখানে ট্রেনে উঠবো। তো অবশ্য ইচ্ছা হয় মানে আপনার সারাদিনই কথা বলতে। দেখেন আমাদের একটা টিভিতে আবার অ্যাড দেখাইতেছে, যাতে কেউ দৌড় না দেয়, আগে নামতে দেয়, দৌড় না দেয়। এই যে হ্যাঁ গুড। এই যে আরেকটা দিন হয়ে গেল, আর খুব ভালো মানুষ, ওরা কথাবার্তা বলতেছে। বন্ধু পেয়েছি, কথা বলতেছে, এখানে পুরো ফিল আপ স্টাডি বাংলাদেশ আমরা এখন আছি এই যে এখানে লালবাতি জ্বলতেছে, যে তারপরে এটা যেতে এই যে গোয়াগেন, এখন নাম্বার 2, ঠিক আছে, একদম ইজি, ওখানে নামা দিবে, দেখবেন। আচ্ছা, এখন আমরা এইদিকে আসছে, এইদিকে আসছে, যে অবস্থা কিভাবে দেখা হয়েছে, অনেকগুলা অবস্থা দেখেন, ওদিকে খালি চাপা হইতে আরেকটি স্টোরি আছে, থাকে না কত মানুষ যায়। আমিও যাবো, এটা লাস্ট স্টোরি। দেখেন অবস্থা দেখেন, অবশ্য আমরা এখন আসি না, কেন্দ্র টাওয়ারে আসি না, এখন দেখছেন অবস্থা। এখন নাম্বার 9 নাম্বার 11 অবস্থা দেখেন, অবস্থা ট্রেন পুরা খালি, ট্রেনে অবস্থা দেন পুরা অবস্থা, পুরা ফুল হাউসফুল, পুরা একদম বড় অবস্থা দেখেন। বেড়া করতে দেরিকে সংখ্যায় বেশি,
জায়গায় তো বেরিয়ে সংখ্যা বেশি রে ভাই, এই জায়গার থেকে লাইন ধরতেছে, সবাই লাইন ধরতেছে। ট্রেন চলে গেল, আমরা এখন 11 নম্বর লাইনটা ধরবো। এত সোজা না, একটা জায়গায় যাইতে গেলে সোজা না, বুঝতে পারলে সোজা, না বুঝলে সমস্যা। ফুল ফুল আমরা লাইনে থাকেন, দেখেন এক একজন। আমরা এখন আর যাই নাই অবশ্য, আমার সাথে আছে সবাই। ভিডিও করলে বোঝা যায় যে কত কষ্ট, সবাই তাকায় থাকে, মুরগিটার মতো সবাই তাকায় থাকে। এই যে সবাই দেখি, সবাই দেখি। বন্ধু আছে তো, বন্ধু নিয়ে আসেনি অবশ্য, আজকে একাইছি। নাম্বার এলো, নাম্বার এলো, এইসব। আমি তো এত বড় ইউটিউবার না, বাট সবাই খুব এনজয় করতেছে আমার ভিডিওটার সাথে সাথে, ঠিক আছে? ভিডিওটার সাথে সাথে সবাই এনজয় করতেছে। এইসব এই যে আরেক লাইন, নাম্বার 2। আরেক লাইন, এই আরেক লাইনে ধরছি, এই আরেক লাইনে ধরছি। ও আর বন্ধু সব আসতেছে, সব আসতেছে। এই যে লাইন আর একটা দেন অবস্থা যে আমরা নিচে যাবো, নিচে। ও আমার একসাথে ছিল। আমার ভিডিওটা বড় হলে দেখতে থাকুন। ভিডিওটা আসলে বড় করতে চাই না, বাট যারা নতুন তারা দেখতে পারবে যে আসলে তারা না, আমরা আপনার মতো হাত দেন, অপরজন এক একজনের মতো হাত দিয়েছে। সবাই আমরা নাম্বার, এদিকের নাম্বার যে লাইনটা, ওই লাইনে যাচ্ছি। এখন লিফট, এই সাইড লিফট আসছে, সব উঠতেছে। আর এই সাইডে সবাই এখানে নাম্বার 3, নাম্বার 3 নাম্বার আইসা করছে, বাট যাইতে পারবো কিনা জানি না। বুঝতে পারলাম না। সেকেন্ড নেক্সট ট্রেনে, হ্যাঁ নেক্সট ট্রেনে এসি। এই যে এটা গোয়াংজে, হ্যাঁ এপিএম, হ্যাঁ এসি। আমি কিন্তু ভাই যদি লন্ডনে না থাকতাম এগুলো বুঝতে পারতাম না। এটা মোটামুটি সব কিছু ইজিলি বুঝতে পারছি। এই যে এখন আমরা আসছি, এই ট্রেনে পুরো হাউসফুল, ফুল সারা। এখনো মানুষ কমে না, অনেক মানুষ দেখেন, এখন পুরো ফুল। এখন আরেকটা ট্রেন আসবে, ঠিক আছে? দেখেন এখন লাইনটা বুঝতে পারলে সবকিছু ইজি, সবটি বুঝতে পারলে ইজি। আমরা এখানে মনে করেন লাইন দেওয়া আছে, হলুদ যে কালারটা, এটা আরেকটা এসে বসে, ওটা ভিতরে যেতে পারলেই চলে। ভাই যে অবস্থা দেখেন, আমার বন্ধুদের সাথে এই দেখেন, এই যে দুজন, আমরা এখন ট্রেনে উঠবো। হ্যাঁ থামো, কত ভিড় বাইরে। এই দাঁড়াইছি, সাথে সাথে দেখেন, সাথে সাথে বেড়ে যাবো, সাথে সাথে বেড়ে যাবো। আমরা এখন বসলাম, বসি না, যে অবস্থা বসার চান্স না, নো চান্স। দেখেন একটু আগে ভরা ছিল, এখন পুরা ট্রেন খালি। দেখেন পুরা ট্রেন খালি, সবাই এই যে মাত্র বাইরে নামছে। আমরা এখন যাব হইলো আপনার স্টেশনের নাম হলো
আমাদের 16টা স্টপেজ পরে আমাদের অলরেডি এসে পড়ছি প্রায়। তাই ক্যান্টনটা 16 স্টপেজ 17টা নিয়ারলি। আমার সব বই হয়ে গেছে আসলে।